তো এই শ্রীমতী রাধারানী আজকে ঠিক ভোর দুপুর বেলা একটা বিনা সুতার মালা গেঁথেছে। হরি বল। মাইরা এই যে মালাগুলো দিয়েছে, এ মালাতে সুতো আছে, সুতো ছাড়া মালা হয় না। কিন্তু রাধারানী মালা গেঁথেছে বাবা, মালাতে সুতো নেই, বিনা সুতার মালা। আর যে ফুলটা চোখে বুলিয়ে দেখছে, যেটা ব্যথা লাগছে চোখে ফেলে দিচ্ছে, চোখে বুলিয়ে দেখলো যেটাই ব্যথা লাগছে না, ওই ফুলটা নিয়ে মালা গেঁথেছে, বিনা সুতার মালা। কেন গেঁথেছে? ওরে শরীরে আমারে মনে হয় আমারে বধ সুখে নাই, আমারে বধ সুখে নাই। রাধে, কে বলেছে তোর বধূ সুখে নয়? সকালবেলা গোষ্ঠে গেল, মায়েরা অষ্টকালী লীলা চলছে, তো এগুলো নিত্য লীলা, মানে প্রতিদিন এগুলো হয়েছে, একদিন নয়। যেমন মান একদিন হয়েছে, জোর দুদিন হয়েছে, কিন্তু এই যে লীলাটা চলছে এটা নিত্য লীলা, প্রতিনিয়ত। তো এই যে সকালবেলা হয়েছে রসদগার, তারপর হয়েছে পূর্বগষ্ট, এখন আমাদের আলোচনা হচ্ছে সূর্য পূজা। কিন্তু আমার আগে যে লীলাটা হয়েছে ওখানে মিলন নাই, মানে ওইখানে রাধারানী অট্টালিকার উপরে আছে, গোবিন্দ আমার গোষ্ঠে গেল, মানে নয়নে নয়নে দেখা হয়েছিল, সাক্ষাতে দেখা হয়নি। দেখা সাক্ষাতে এখন হবে। হরি বল। তো রাধারানী দেখছে গোবিন্দ আমার সকালে গোষ্ঠে গেলেন, কিন্তু গোবিন্দ আর নয়নে চাইল। হরি বল। আমাইরা এখানে কেউ প্রেম টেম করছো টচ্ছো? করলেও বলবে না, বেশ, কিন্তু প্রেমের হাটে বসে আছো, প্রেম করনি বললে তো হবে না। হ্যাঁ, প্রেমের হাটে বসে প্রেম করছো না, কিন্তু এই প্রেম মানে যে সেটা তুমি জড় জগতের প্রেমেকে গুলিয়ে ফেলছো না, ভক্ত ভগবানের প্রেম হয়, হয় না? তা এখানে যে প্রেম, এটা তো ভক্ত ভগবানের মধ্যে প্রেম। তাহলে প্রেম যারা করেছো তারা ভালো করে বুঝবে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের এই নিত্য লীলা, হ্যাঁ, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যারা প্রেম ভালোবাসা রাজ্যে ডুবেছো তারা ভালো বলতে পারবে আর বুঝতে পারবে। তা এই যে রাধারানী অট্টালিকার উপরে দিয়ে দেখলো গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, ললিতাকে বলছে সখীরে আর নয়নে ছাইল, ওহ কি নিল, ওহ কি নিল। ভালো করে বোঝো, এটা কীর্তন, ভিতরে যেতে হবে। রাধারানী বলছে আমার দিকে আর চোখে তাকালো, ওহ কি নিল, ও যে আমার জনমের মতো মতো কিনে যে নিল। মানে আর নয়নে চাইলো, কি নিল, কি নিল, কিনে নিল, সারা জনমের মতো আমার কিনে নিল। কিন্তু সজনী আমার মন বলে আমার বধূ ভালো নেই। সে গরু চড়াতে গেল আর তুই বলছিস ভালো নেই? সত্যি বলছি, আমার মন বলছে। ভালোবাসার মানুষ তো যত দূরে থাক না কেন তার মঙ্গল অমঙ্গল হৃদয়ে জানতে পারে। আমার মন বলছে সখী ভালো নেই। এমতো সময় দূর থেকে দেখছে সখী তুলসী আসছে। মায়েরা, এই তুলসী মানে সেই যে তুলসী বাবা শঙ্খচূড় দৈত্যের স্বামী, ও তুলসী নয়, এ রাধারানীর একজন সখী তুলসী। কেন? যেমন সকালবেলা রসদগার হয়েছিল বাবা, সেখানে ললিতা বিশাখা এদের স্থান ছিল না,
সেখানে ছিল শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। হ্যাঁ, আর এখন সূর্য পূজার স্থানটা দেওয়া হয়েছে তুলসী, একজন সখী। এখানে তুলসী ছাড়া কিন্তু ললিতা বিশাখার জায়গা দেওয়া হয়নি। কেন? সবার কাছে সব গল্প বলা যায় না। কি মাইরা এটা বিশ্বাস করেন তো? অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু সব বন্ধুর কাছে, সব বান্ধবীর কাছে সব কথা বলা যায়? কখনো বলতে পারবে না। মনের এমন এমন ঘটনা আছে যে একেবারে প্রিয়জন না হলে, কাছের মানুষ না হলে মনের কথা বলা যায় না। তা আজকে রাধারানীর ভাবটা ললিতা বিশাখা ইন্দুরেখার কাছে বলবে না, বলবে কার কাছে? না সখী তুলসী। অগরাধিকার লহিয়া তুলসী কহয়ে মধুর কথা। একেবারে গিয়ে জেনে যায় আমার বধূ সুখে আছে না। একবার গিয়ে বল সুখে আছে, শুধু একবার গিয়ে এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধুর কাছে? তোর মাথার কি একেবারে খারাপ হয়ে গেছে বলে মনে হয়? একে আমাদের কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে, অসতী বলে, আর ভর দুপুর বেলা আমি যাব নাকি ওর বধুর সঙ্গে দেখা করতে? আরে একবারও ভাবলি না আমাদের কি দুর্গতি হবে? তা তুলসী যেই না বলেছে যাব না, রাধারানীর মুখটা একটু ভার মতো হয়ে গেছে। যাবি না? ঠিক আছে, যেতে হবে না। তা রাধারানীর কাঁদা বদন দেখলে বাবা কার ভালো লাগে? বললাম বলে অভিমান হলো? ঠিক আছে, তোকে তোর কথা রাখতে আমি যাব তোর বধুর কাছে। সখী তুই যাবি? তবে শোন, যাবি যা, একটা কথা মনে রাখবি। কি কথা? তুইও নারী আমিও নারী, ভালো করে বুঝবেন। তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী। এখানে যতজন বসে আছি নারী, আমিও নারী, তুই ও নারী আমি ও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী।
নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী। তুইও নারী আমিও নারী। শোন, তুই যখন যাবি বলছিস যা, তবে একটা কথা মনে রাখবি। কি কথা? এমন করে কথা বলবি, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সে আজ তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী চলিলা রায়ের বলে, আবার কপুর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, মিলিলা সরসী ফুলে গো, আমাইরা তুলসীর হাতে মালা দিয়েছে, মালাটা কাঁদ দেবে গোবিন্দে গলায় দেবে, গোষ্ঠে গোচারণ করছি। আর তুলসী ভর দুপুর বেলা মালাটা হাতে নিয়ে আজকে যাচ্ছে কোথায় না গোবিন্দের সঙ্গে দেখা করতে। আর গোবিন্দের সঙ্গে যখন দেখা করতে রাধা কুণ্ডের, কারণ এই দুপুর বেলা বাবা খুব রোদ ওঠে, তো গোবিন্দ আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতে রাধা কুণ্ডের তীরটা খুব ছায়া, মানে খুব শীতলতা দান করে। আর গোবিন্দ আমার দুপুরে বেলা রাধা কুণ্ডের তীরে বসে। তা তুলসী রাধা কুণ্ডের তীরে গিয়ে ডাকছে, বধূ। আমাইরা রাধারানীর একার বধূ নয়, ও জগন্নাথ জগতের না, সবার না। তা তুলসী গিয়ে ডাকছে, বধূ ও বধূ। বারবার ডাকছে, গোবিন্দ আমার শুনতে পেয়েছে, শুনতে পেয়ে তাড়াতাড়ি করে তুলসীর পিছনে এসে দাঁড়িয়ে গেছে। তুলসী, ও তুলসী, ও তুলসী, মানে সখাগণ আছে কি না, দাদা বলরাম আছে, আস্তে আস্তে ওই ফিসফিস করে ডাকছে, ও তুলসী। তুলসী শুনতে পাচ্ছে যে গোবিন্দ এসে গেছে। আর শুনতে পেয়ে তুলসী কি করছে জানো, ইচ্ছে করে না শোনার ভান করছে, মানে যেটা আমরা চলতি কথাই বলি না, একটু ভাউ খাই। হ্যাঁ, মনে রাখতে হবে, আমি যে কাউকে ভালোবাসি, এইটা বাবা যাকে ভালোবাসো সে যেন বুঝতে না পারে যে আমি তার জন্য পাগল, তার জন্য দিন রাত কাঁদি, এইটা তাকে বোঝাতে দিলে হবে না। আর তাকে যদি বোঝাতে দাও তাহলে কি হবে, সেখানে তুমি তার কাছে মানে খুব একটা গুরুত্ব থাকবে না। রাধারানী তো মানে প্রেমময়ী যাকে বলে তা শিখিয়ে দিয়েছে। তুলসী শুনতে পাচ্ছে গোবিন্দ এসে ডাকছে আস্তে আস্তে, ও তুলসী তুমি তো আমার ডাকলে, আমি এসেছি, বলো কি হয়েছে। আর তুলসী ইচ্ছে করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, শুনতে পাচ্ছে না। দেখেছো, তুমি তো আমায় ডাকলে, বলো, আমি তো তোমার কাছে এলাম, তাহলে এখন সাড়া দিচ্ছ না কেন? তুমি এত নিষ্ঠুর কেন গো? তুলসী এইবার রেগে গেছে, যেই না বলেছে তুমি নিষ্ঠুর, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, বধূ তিনবার মাত্র ডাকলে আমি সাড়া দিচ্ছি না বলে তুমি আমায় নিষ্ঠুরা বললে, কিন্তু হে গোবিন্দ কত জনা তো বসে বসে তোমার বাবার জন্য কাঁদে, কই আগে বারো তুমি তার ডাকে, আগে বারো তুমি তার ডাকে সাড়া দাও না। কি গো, তাহলে কতজন তো তোমার ডাকে, ওই তাদের ডাকে তো সাড়া দাও না, আর আমার তিনবার ডেকেছো আমি সাড়া দিইনি বলে আমায় বলছে নিষ্ঠুর। গোবিন্দ আমার বলছে, তুলসী ডাকে বটে, কিন্তু ডাকার মতো ডাকে না। যদি ডাকার মতো ডাকিতে পারে, আমি ভগবান হয়ে কি রহিতে পারি। যারে যারে ডাক সঠিক হবে, আমি ভগবান
আমি কি কোনদিন থাকিতে যে জনে নয় নিতাই গৌর প্রাণ দিয়ে হরিব। টাকার মতো করে ডাকিতে পারে হরিব হরিব। আমি ভগবান হই সেই ভক্তিতে সেই ভক্তিতে ডাকি সেই ভক্তিতে কাছে রাধে রাধে। ছুটে আস্তে। এইবার তুলসীর হাতে মালাটা দেখেছে, মালাটা দেখে বলছে এই তুলসী এই মালাটা কার? বলে জানি না, রাস্তায় পড়েছিল, মনে করলাম তোমার গলায় মানাবে, ওই জন্য নিয়ে এলাম। পড়ো। যেই না পরিয়ে দিয়েছে আর গোবিন্দ আমার গলায় মালাটা পরে রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে। তুলসী এ মালা কার? এ তো রাস্তার মালা নয়, এ তো রাধার পরশ লেগে আছে, এ তো আমার রাধা রানীর পরশ যুক্ত করা মালা। কি গো? তাই এবার গোবিন্দ আমার গলা থেকে খুলে নিয়ে বলছে তুলসী নাও এই মালাটা, আমার প্রসাদী মালা, আমার রাধার গলায় পরাবে। আর রাধা রানীকে গিয়ে খবর দাও আমাদের দুজনের কোথায় মিলন হবে জানো? সময় বুঝিয়া শেখর আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া সমধুর প্রদীপ ওগো সেজে বিনোদিনী আসিবে এখন, ওগো থাকো সরসী কোলে গো। সূর্য পূজার মন্দিরে নিয়ে আসবে তোমাদের বিনোদিনীকে, ওইখানে আমাদের দেখা সাক্ষাৎ হবে। এইবার তুলসী প্রসাদী মালাটা নিয়ে জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া যেই না তুলসী দাঁড়িয়েছে রাধা রানীর মনটা ভার হয়ে গেল। কেন? এটা তো রাধার গাঁথা মালা, নিশ্চয়ই দেখা হয়নি, প্রসাদী মালা ফিরে এসেছে। তুলসী দেখা হয়নি, বলে কি করব বল, কত করে ডাকলাম তোর বধূকে, সাক্ষাৎই করলো না, ওই জন্য তোর গাঁথা মালা তোর জন্য ফিরিয়ে আনলাম, নে তোর মালা তুই পরে বস, তুই পরে বসে থাক তোর মালা। এইবার যেই না গলাইতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী রে এই মালায় আমার গাথা বটে, কিন্তু এ মালায় লেগে আছে কৃষ্ণ পরশ। সত্যি করে বল এ মালাটা কার? দেখা হয়েছে হয়েছে হয়েছে, সূর্য পূজার মন্দিরে তোকে নিয়ে যেতে বলেছে। হায় হায় হায়, দুপুর বেলা কি করে যাব? বলে কেন? চলো না। কি গো মায়েরা, কৃষ্ণের দর্শনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য, হরিনাম শুনতে আসার জন্য যদি মিথ্যা কথাও বলো সেটা পাপ হয় না। হ্যাঁ, আজকে রাধারানী বলছে শোনো, আর এটা মায়েরা আপনারা জানেন তো, কৃষ্ণ দর্শনে যদি তোমার মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। ভরত করেছিল, প্রমাণ দিয়ে যাব ভুরি ভুরি, ভরত করেছিল, হ্যাঁ মা ত্যাগ করেছিল। যদি তোমার দাদা কৃষ্ণ ভজনে বাধা দেয়, ত্যাগ করে দাও, করেছিল বিভীষণ।
হরি বল। যদি কৃষ্ণ ভজনে তোমার গুরুদেব, যে গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না, গুরুদেব যদি বাধা দেয়, গুরুকে ত্যাগ করো। করেছিল বলি রাজা, কি গো বামন হয়ে গেল ভগবান। হরি বল না, হরি বল। অমাইরা তাহলে আজ কখন করি বলবো, পরে বলবো, আরো দুটো আসর আছে তো, থাক এখানে থাক। এইবার যেই নাম, হরি বল, যেই না আমার রাধারানী বলছে কি করে ছলনা করব, বলে শোন, ভর দুপুর বেলা অমঙ্গলে কান্না কান্না শুরু কর। বলি শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে দিন, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে ত্রাসে পাইয়া মাসে চাই না, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। ধনী আমার ও মা গো, আমার কি হলুনি গো, ও মা, ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো মা, ও মা গো, মা। দেখো কিরকম অলক্ষণে কান্না দুপুরবেলা কাঁদছে দেখেছো? এই, কি হয়েছে তোর? এই দেখো, মাঝে মাঝে- স্বপ্ন দেখেছি মা গো, আমার মাঝে মাঝে আবার ফুলে ফুলে উঠছে কান্নার ডিজাইন দেখেছো? এইরকম ডিজাইনের কান্না কেউ দেখেছো? ও মা গো, কি সর্বনাশ হলুনি গো, ও মা, ও মা গো, শাশুড়ি ননদি খবর পেয়েছে, বৌমা, ও মা, ও বৌমা, ও মা, এই ভর দুপুর বেলা তুমি অমঙ্গলে কান্না কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? ও মা, ও আমার মেয়ে কুটিরা কিচ্ছু বলেছে? না মা, বউ হয়, হরি বল। আমার মা হই না, মা হই না। কখন হাসলে- হয়? হাসলে কেন? আমি কি মা হই না? তবে হাসলে কেন? মাও হই। হরি বল। এই, বলো। তাহলে কি আমার আয়ান ঘোষ কিছু বলেছে? না মা, কিছু বলেনি মা, কিছু বলেনি? ও, তাহলে কি বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না না, তাও না। তাহলে কি হয়েছে? স্বপ্ন দেখেছি মা, স্বপ্ন দেখেছি, ওমা নাকি বউ হারিয়েছে। ও মাহিরা, এইবার রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, সখী রে এবার কি করব? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই মা, স্বপ্ন দেখি উলুধ্বনি, সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই। কি স্বপ্ন দেখেছো তুমি? ওমা, এই রকম মেয়ে কোনদিন আছে দেখেছো? প্রেম ভালোবাসা করে এত বড় ডাহা মিথ্যাবাদী রাধারানী করছে দেখো। শাশুড়ি জিজ্ঞেস করছে, বৌমা কি স্বপ্ন দেখেছো? বলে জানো মা, ভোরবেলা স্বপ্ন দেখলাম মারা গেছে প্রাণপতি, হৃদয় গৌর হরি, ও বাবা বলি ঘিও পায় মা, বলি ঘিও পায়। যেই না বলি, ও বৌমা তুমি স্বপ্ন দেখেছো আমার ছেলে আয়ান মরে গেছে? বলে মা, কতগুলো ওই ঝড়েরা এলো, এসে কি পেটানো পেটালো তোমার ছেলেকে, আর এত পিটিয়েছে, ওকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। বৌমা সে কি? শুনেছি স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, দেখনি দেখেছি। জানো মা, ওই স্বপ্ন দেখে যখন ঘুমিয়ে পড়লাম, অমাইলা কথা বলাতে ভয় লাগে, আনন্দ লাগে, বলার ধরনটা জানতে হবে। ভুল বললাম? যদি রাধারানী বলতো মা
আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তোমার ছেলে মরে গেছে, ওই জন্য আর একটা স্বপ্ন দেখলাম, আমাকে বললো সূর্য পূজা করতে। আমার এটা ভয় লাগবে? এটা ভয়ের কথা? রাধারানী কত চাতুর আলী জানে দেখো, মানে এমন করে কথাটা বলবে যেন ভয় হয়। ওমা, ওই রাত্রিবেলা স্বপ্ন দেখে যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম ওই ভোরবেলা এক জ্যোতির্ময় পুরুষ রথের একটা চাকা আর 7টা ঘোড়া, জানো মা, আমার এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার জ্যাঠা সুভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি আমার পূজা দাওনি। শাশুড়ি মা তো ভিতরে ভয়ে ভয়ে কাঁপছে, মানে কথাটা এমন করে বলছে, কাঁপছে ভিতরে। ও বৌমা, বৌমা কি পুজো করতে বলেছে? কি বলেছে জানো? সূর্য দেবা করেলে পূজা সকলে বিপদে যাবে। উলুধ্বনি সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সময় তো নয় নয় করে ঘুরে যাচ্ছে রাধে। এবার একটা কথা, একটা ঘোষণা আমাদের আছে। আপনারা জানেন এটা সূর্য পূজার আসর, এটা তো কারোর অজানা নাই। আর এই সূর্য পূজার আসরে যদি মনে প্রাণে কেউ মানত করে, অবশ্যই তো তার পূরণ হবে। আর রাধারানী রাজ দুলালি, ঠিক কথা, কিন্তু এটা তো ছলনা করে পূজায় যাচ্ছে অমাইরা। তাহলে রাধারানীর এই সূর্য পূজার জন্য কত কিছু না কিনতে হবে। তোমরা সবাই জানো, এত কিছু কিনবার জন্য কিছু তো অর্থের দরকার হয়, হয় নাকি? তো যাই হোক, আমার ভক্তচরণে এত এত ভক্তরা আছেন, ভক্তচরণে আমার বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনাদের চরণে আমার একটা নিবেদন। কারণ এই যে গদাগাড়ির মন্দির পিছনে নির্মাণ হচ্ছে, এখনো অসম্পূর্ণ। সবে বাবা মন্দিরের বিম কটা উঠেছে, আমার বাবারা, দাদা ভাইরা কিছু কিছু জোগাড় করে, আর আমার কাছেও কিছু চেয়েছেন। রাধারানীর ইচ্ছাতে যতটুকু ক্ষমতা পারবো দেব, অবশ্যই দেব, কথা দিয়েছি আমি বাবাকে মন্দির নির্মাণের জন্য। তো আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা আমার এই মন্দির নির্মাণের জন্য, আর এদিকে রাধারানীর সূর্য পূজার আসরে যারা মানসিক করবেন, আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা আমার কাছে আসেন, এসে প্রত্যেকের মনের বাসনা কামনা আমার রাধারানীর কাছে একটু জানিয়ে যাবেন। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো আমার ইচ্ছা, আমার কমিটি দাদা ভাইদের ডাকবো, আপনারা একটু হরিবাসরে আসবেন। আচ্ছা, বেশ। আচ্ছা মাইরা, তাহলে আমাকে তো চিনতে অসুবিধা হচ্ছে না, সবাই আমাকে চেনেন। গদাগাড়ি চেনা বলা ভুল, আপনাদের একেবারে কাছে কাছের মৌমিতা, হ্যাঁ, একেবারে কাছে কাছের, মানে কীর্তনিয়া বলা ভুল হবে। আমার ক্ষেত্রে কীর্তনিয়া বলা ভুল, কারণ যেদিকে তাকাবো সেদিকে আমার আপনজন, আমার চেনা মানুষ। তাহলে যদি সত্যি সত্যি ভালোবাসেন, আমি তো কোনোদিন আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসিনি, বছরে একবার করে আসি। তাহলে বছরে যদি কেউ আমায় ভালোবাসেন, আমার মন্দির নির্মাণের জন্য, আমার জন্য নয়, আমি যাতে এই মন্দিরটা তৈরি হয়, আমি তো দেব, কিন্তু তার হয়ে আমার দাদা ভাইদের, বাবাদের হয়ে আপনাদের চরণে নিবেদন, আপনারা একটু আসেন আমার একটু ভিক্ষার আঁচলে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, তবে একটু চেষ্টা করবেন একটু বেশি বেশি দেওয়ার। মানে আমার কাছে আসবেন তো, মানে মোটামুটি 500। মায়েরা আমি জানি অনেকটা ব্যাপার তো, বেশ, রাধে রাধে। আর আমার দাদা ভাইকে তো চেনেন, সব আসরে জয় জয়কার। যাই হোক, আমার সূর্য পূজার আসরে 101 টাকা আমার রাধারানীর পূজার জন্য দিয়েছেন। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। হরি বল। অমাইরা
মানসা পূরণ হয়েছে? বাহ! আমার এক মা মানত করেছিলেন রাধারানীর চরণে, মানত মানে রাধারানী পূরণ করেছেন, তার জন্য 305 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন। হরি বল। কি নাম? বাহ! জগতে যাতে সবাই ভালো থাকে তার জন্য আজকের 105 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। অমাইরা একটু বেশি কিছু আসবে না? আমি জানি আসবে, তবে একটু বলছি কারণ আমার বিশ্বাস আছে, কারণ এই আসরে যা রাধে পরিবারের মঙ্গল কামনায় রাধা গোবিন্দের মন্দির নির্মাণ প্রকল্পে শ্রী মনোজ বিশ্বাস ও স্ত্রী শ্রীমতী দুর্গা বিশ্বাস 1000 টাকা প্রদান করেছেন এই মন্দির নির্মাণের জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে করিব। রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। আচ্ছা আচ্ছা, এবার একটা ঠাকুমা কথা বলি, তুমি যে ভগবানের কাছে বৌমার জন্য সন্তান চাইছো, কিন্তু 10 টাকা কিরম একটা ব্যাপার না? সূর্য পূজা দেবে? আচ্ছা ঠিক আছে, মানত করলো যে যদি একটা নাতি পুতি হয় তাহলে সূর্য পূজাটা দেবে, এটা মানত করলেন। প্রেম সে বলো নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। বেশ, তো মাইরা আর কে আছো? একটু তাড়াতাড়ি আসবে, সময় তো একটু কম। অত ভাবতে টাবতে হবে না, ভগবানের সেবায় দেবে তো, অত ভাবছো কেন? হরি বল। যদি কেউ মানত করেন তো আসেন। কি নাম? নাম বলা নিষেধ। এক দিদি ভাই 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। কি নাম মা? বল 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 নাম। সৌমি সরকার 200 টাকা দিয়েছেন রাধারানী সূর্য পূজায়। এক ছোট্ট ছেলে 50 টাকা দিলেন। অমাইরা যা রাধে আমার খুব কাছের মানুষেরা, তো যাই হোক, আমার মৃগেন বাবাকে যেহেতু আমি বাবা বলে ডাকি, তো যাই হোক এরা আমার কাছের মানুষ, ওর যাতে মঙ্গল হয়, যাতে রাধা কৃপা বরিশানোর মাথায় থাকে, তার জন্য 500 টাকা সূর্য পূজার আসরে আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলুনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। আমা সব 500 1000 হবে, আর একটু বাড়বে না? না বাড়ুক, একটু কমুক। হরি বল। কি নাম মা? নাম বলা নিষেধ, নিশ্চয় দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকুক, সবার মঙ্গলের জন্য প্রভু ভালো থাকুক, তার জন্য 100 টাকা দিয়েছেন সূর্য পূজার আসরে। হরি বল। কি নাম? নাম নাই। 100 টাকা দিয়েছেন সূর্য পূজার আসরে। আমার আর একজন মা 60 টাকা দিয়েছেন সূর্য পূজার আসরে আমার রাধারানী সেবার জন্য। অমাইরা কালকে থেকে বলছি একটা লাল মতো নোট পাইনি, 300 এলো, বেশি তো নয়, 200 বললাম, মানে একসঙ্গে চেয়েছি। রাধে রাধে। কি নাম? নাম বলা নিষেধ। 200 টাকা রাধারানীর সেবার জন্য দিয়েছেন। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অমাইরা এদিকে আমার দাদা ভাইরা কেউ আসবে না পিছন থেকে? বেশ, যা রাধে। অমাইরা পিছনে তো দেখতে পাচ্ছ মন্দিরটা এখনো অসম্পূর্ণ, আর কতদিন থাকবে এই রকম দেখতে দেখতে? কি আমরা হরিবল হব? মন্দিরটা তো বানাতে হবে, তার জন্য সবাই যদি একটু আগিয়ে না আসেন আমাদের মন্দিরটা হবে না, এই গদাগাড়ির মন্দিরটা অসম্পূর্ণ থাকবেন। যা রাধে, আমার এই দিদি ভাইয়ের বাড়িতেই আমি আছি, প্রতি বছর থাকি। আমার দিদি ভাই কি নাম বললো না? নাম বলো, নাম বলো। দীপালি, দীপালি বিশ্বাস, তিনি 500 টাকা সূর্য পূজার আসরে আমার এই মন্দির নির্মাণ প্রকল্পে দান করেছেন। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। মল্লিকা সরকার মন্দির নির্মাণের জন্য 101 টাকা দিয়েছেন।
যাতে মন্দিরটা তাড়াতাড়ি আবার শুরু হয়। কি নাম? নাম বলা নিষেধ। 100 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য। মা লক্ষ্মীর ভান্ডার এসেছে না, এবার কি করে ভাঙবো আমি? দাও তোমার মাথায়। আরে ভাঙতে হবে। ভাঙবো বেশ, আমার সোনা মেয়ে আসছে, ও দেবে। যারা দে তাহলে আমি ভেঙে দেব হিসাব করে, মানে অফিস থেকে হিসাব করে আসবে, কেমন? ধরো একটা করে ভাঙি। ও মা, আমি এই ভান্ডার ভাঙবো? সর্বনাশ করেছে, কি করব? ঠিক আছে আমি ভাঙি, ঠিক আছে আমি ভাঙছি। একটু উলুধ্বনি। তুলে নাও। যে রাধে হিসাব করে বলবো, কারণ হ্যাঁ মোটামুটি তো অনেক আছে, অনেক অনেক। যে রাধে, কারণ সবটাই তো দেখতে পাচ্ছি 5 টাকা 10 টাকা, তাহলে অনেক টাকা আছে। আমার কমিটি ভাইরা হিসাব করে বলবে, আমি বলবো। তা যিনি ভান্ডারটা দিলেন, কি নাম কি? সবিতা মণ্ডল। বেশ, সবিতা মণ্ডল দিয়েছেন ভগবানের জন্য। সেই মনে হচ্ছে আগের বছর থেকে গুছিয়ে গুছিয়ে রেখেছেন, আজকে মন্দির নির্মাণের জন্য দেবার জন্য। আমি প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের সকল মনের আশা পূর্ণ করে দেন। আর আমার এই মেয়েটা দেখি কি জমিয়েছে। রাধে ওটা হিসাব করে বলো। আর এই ছোট মেয়ে যে জমিয়েছে, নাম কি? বলো বলো, নাম বলো। মানালি। বেশ, ছোট মেয়ে আপনারা জানেন, দেখলেন তো। হিসাব করে আসুক, তারপরে বলবো। তো যাই হোক, সবাই তো লক্ষ্মীর ভান্ডার দিল। আমার নিশ্চয়ই তো ক্যাশ আছে, সব কি ভান্ডারে গেছে? তাহলে যারা ক্যাশ দেবে এসো, আর যারা ফোন পে করবে তারাও আসতে পারবে, যারা গুগল পে দেবে তারাও আসতে পারো। হরি বল, এসো। বাহ, এক মাতাজি দিয়েছেন আমার গোবিন্দ যাতে ভালো থাকে। ওমা, এইটার জন্য আমি কালকে থেকে কত হাসপাস করছি। হরি বল। যাই হোক, এইটা একটু আশা ছিল যে একসঙ্গে পাবো এই লাল মতো নোটটা না। তো যাই হোক, গোবিন্দের ভালোর জন্য 200 টাকা দিয়েছেন। যাই হোক, আমার একটা ভাই, খুব স্নেহের, খুব আদরের বলাও যায়, বামদেব ঘোষ, কিডন্যাপ থেকে এসেছে, বীরভূম। কি চ্যানেলের নাম? আমার বাংলা, এসবি আমার বাংলা। আর একটা চ্যানেল আছে মৌমিতা ঘোষ মন্ডল। মানে যেহেতু আমার ভাই আমার নামে একটা চ্যানেল বার করেছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করবেন। ও দিয়েছে 101 টাকা এই মন্দির নির্মাণের জন্য। প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, আর যারা যারা ইউটিউব করছো, কোথায় গেলে কিছু কিছু দাও, বেশি চাইনি, কিছু কিছু দাও। কারণ আমার জন্য নয়, সেবার জন্য নয়, শুধু মন্দিরটা গড়ার জন্য। যারা আছেন একটু দিয়ে যান। অমাইরা আর আসবে না কেউ? হরি বল। অনেক 4:30 হয়ে যাচ্ছে। রাধে আমার এক মা 50 টাকা দিলেন। অমাইরা একটু এসো তাড়াতাড়ি, একটু দেরি করো না, কারণ মাঝখান থেকে আসতে হচ্ছে তো একটু দেরি হচ্ছে। যে রাধে, আমার এদিকে কেউ আসবে না? যে রাধে, আচ্ছা ঠিক আছে, আমার কমিটি দাদা ভাইদের এবার বলবো, যারা সবাই আসতে পারছে না তাদের কাছে যেন আমার দাদা ভাইরা যান, যার যেমন ক্ষমতা দেবেন। বেশ বেশ, কি চ্যানেল নাম? গোপাল কীর্তন স্টুডিও। আমার ভাই এসেছে তো ইউটিউব করে, ভাই যাবার সময় আমার অফিসে ফোন পেতে দিয়ে যাবেন। মানে ক্যাশ নেই তো, ফোন পেতে দেবে। তো কথা যখন হরিবাসরে দিয়েছে অবশ্যই দেবে। কি নাম গোপালের?
স্বর্ণজিৎ, আহ, স্বর্ণজিৎ সোনার মতো হয়ে থাকো, উজ্জ্বল হয়ে বেঁচে থাকো, আশীর্বাদ দিলাম। রাধা কৃপা হোক। আমার এই ছোট্ট গোপালের জন্য মা 500 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। এ দান বৃথা হবে না, এ ছেলে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। কি নাম? নাম বলা নিষেধ। 101 টাকা দিয়েছেন সূর্য পূজার আসরে। রাধে, কি নাম? কি? সৌহাদ্র। বাবা, কতবার আধার কার্ড ফেল হবে দেখবে। নাম রাখা নয় তো। কত দিয়েছো? মোট কত আছে? 100 টাকা দিয়েছেন। এই ছোট্ট গোপাল এ যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। আপনারা সবাই আশীর্বাদ করেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। কি নাম মা? শান্তনা মণ্ডল। স্বামী যাতে ভালো থাকে, যেন কর্ম করে খেতে পায়, তার জন্য 110 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। কি নাম? নাম বলা নিষেধ। 100 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য। বেশ। রাধে, এক দাদা ভাই দুদিন কীর্তন শুনেছেন, আজ মন্দির নির্মাণের জন্য 100 টাকা দিয়েছেন, যাতে আমার মন্দিরটা আবার তাড়াতাড়ি শুরু হয়। কি নাম মা? আরশি। আরশি সরকার 100 টাকা দিয়েছেন। ওর শরীর ভালো থাকে, রাধা কৃপা হোক। নিতাই গৌর প্রেমানন্দে। বলছি পশুপতি মল্লিক। বেশ। 500 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য, যেন আজকের আমার পরবর্তীতে আমার দাদা ভাইরা শুরু করতে পারে তাড়াতাড়ি মন্দিরটা তৈরি। মাইক বাজাচ্ছে। আহা, সত্যি অসাধারণ। একটা কথা না বলে পাচ্ছি না। এই যে আমরা কীর্তনীয়রা কীর্তন গাই, আমার ওই যিনি সাউন্ড দিচ্ছেন ওনাদের সহযোগিতা যদি না থাকে বাবা, আমরা প্রতিনিয়ত কীর্তন গাইতে পারি না। তো যাই হোক, প্রিয়া সাউন্ড, সেই আমার দাদা ভাই প্রিয়া সাউন্ড থেকে 200 টাকা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। আপনারা আশীর্বাদ করবেন, এইভাবে যেন আমাদের মতো কীর্তনীয়াদি সাউন্ড দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। আর আমার এই ভক্ত ভাইটাকে তো চেনো সবাই, ইউটিউবেও আমাদের সঙ্গে দেখা যায় ওকে। জয় রাধে। খুব ভক্ত, খুব ভালো। তো যাই হোক, 100 টাকা ভাইটা দিয়েছে মন্দির নির্মাণের জন্য। আচ্ছা বেশ। জয় রাধে। আমার এই গোপাল, কি জানো চ্যানেলটা? গোপাল কীর্তন স্টুডিও। আর ফোন পে দেবে বলেছিল, সেটা ওখান থেকে আবার ক্যাশ দিয়েছে 200 টাকা আমার গোবিন্দ সেবার জন্য, মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। মানালির ব্যাংকে 600 টাকা পাওয়া গেছে, মানে দ্বিতীয়বারে যে ভান্ডারটা ভাঙলাম ওর থেকে 600 টাকা পাওয়া গেছে, আমার মন্দির নির্মাণের জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা গণনা চলছে। আমাইরা আর কেউ নেই মোটামুটি? আচ্ছা, একটু ভাবতে হচ্ছে তাই তো? ঠিক আছে, ভাবো। আর আমার দাদা ভাইদের বলবো, যারা আসতে পারেননি, সবাই তো আর আসতে পারবে না, সবাই উঠতে পারবে না, তাদের জন্য আমার দাদা ভাইরা যাবেন আপনাদের কাছে, প্রত্যেকে যার যেমন ক্ষমতা একটু দেবেন, কিন্তু চেষ্টা করো মা ওই ঝন ঝন আওয়াজটা যেন না হয়। বাহ, জানি একটু বেশি হবে। সবিতা মণ্ডল, ব্যাংকে ঘর থেকে পাওয়া গেল 3143 টাকা। 3143। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আশীর্বাদ করি, আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে, আমার রাধারানী যেন ওই ভক্তের সকল মনের আশা পূর্ণ করে দেন। কেন? নিঃস্বার্থ ভাবে একটু একটু করে জমিয়ে জমিয়ে একটা বছর ধরে আজকে 3143 টাকা জমা করলেন আমার মন্দির নির্মাণের জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।